ছবি আঁকার ক্ষেত্রে সবাই শুনুন ভালো করে। ছবি আঁকার ক্ষেত্রে প্রধানত আমি বলছি যে কম্পোজিশনের বিষয়, তাই না? কম্পোজিশন ঠিক আছে? এটা না, কম্পোজিশন ঠিক নাই। ফার্স্ট অফ অল কম্পোজিশন ঠিক নাই। আর ছবি আঁকার দুইটা প্রধান বিষয় প্রপোর্শন আর ব্যালেন্স। প্রপোর্শন আর ব্যালেন্স। প্রপোর্শন হচ্ছে অনুপাত আর ব্যালেন্স হচ্ছে ভারসাম্য। মনে থাকবে, প্রপোর্শন হচ্ছে অনুপাত আর ব্যালেন্স হচ্ছে ভারসাম্য। অনুপাতটা কি রকম? একটার সাথে একটা কম্পারিজন করা, তুলনা করা অনুপাত। অনুপাতটা এখানে ছবি ভাষা আমরা যেটা বলি যে একটার সাথে একটা কম্পেয়ার করা, তুলনা করা, তাই না? এখন একটা জিনিস আমরা দেখতেছি, এই ছবিটা দেখেন, এই ফিগারটা সুন্দর হয়েছে, কিন্তু ফিগারটা কোদাল দিয়ে যে মাটি কাটতেছে এটা বোঝাচ্ছে না, মনে হচ্ছে একটা নৃত্য ভঙ্গিতে, তাই না? মনে হচ্ছে একটা লাঠি নিয়ে কোনো একটা নৃত্য ভঙ্গিতে এরকম বোঝাচ্ছে। আচ্ছা, এটাই এইভাবে বোঝাচ্ছে, তাই না? সাইড ভিউ, এটা ঠিক ছিল কিন্তু এটা ছোট হয়ে গেছে, সব পজিশনটা মোটামুটি ঠিক আছে। আমরা যেটা করবো প্রপোর্শনাল অনুপাতটা খেয়াল রাখবো। এখন দেখেন একটা মানব ফিগার, আগে শোনেন, একটা মানব ফিগার বা কোনো কিছু অবজেক্ট যখন আমরা আঁকবো, এটা মনে করেন একটা অবজেক্ট, আর এখানে একটা কি বড় একটা বোতলের অবজেক্ট, তাই না? তারপর এখানে আছে একটা ছোট একটা পাতা, মনে করুন পাতা, একটা কোন কিছু একটা পাতা আছে। এই জিনিসটা খেয়াল রাখেন, সবাই একে দেখেন, এটা মানুষ আঁকার ক্ষেত্রে সেম একই জিনিস খেয়াল রাখতে হবে। আপনাদের প্রপোর্শন আর অনুপাতটা দেখেন, এখানে বড় অবজেক্ট কোনটা হচ্ছে বোতলটা, তাই না? তারপরে এটা, তারপর এটা। এখন সামনে কোনটা আছে বলেন তো? সবার সামনে কলসটা আছে। হ্যাঁ, ছবি আঁকার ক্ষেত্রে প্রথমত আপনার খেয়াল রাখবেন যে সামনের অবজেক্টটা ধরা, সামনের অবজেক্ট যেটা সামনে দেখতেছেন এটা প্রথমে বড় মাত্রা এঁকে নেওয়া, প্রথমে এঁকে নেওয়া। এই জন্য ছবির প্রথমে দুইটা লাইন আছে, একটা খুব গুরুত্বপূর্ণ লাইন আছে বেস লাইন আর ভার্টিক্যাল। বেস লাইন বলি আমরা, হরিজন্টাল আর ভার্টিক্যাল। হ্যাঁ, ভার্টিক্যাল হচ্ছে এই যে বেস লাইন হরিজন্টাল, আর এটা হচ্ছে ভার্টিক্যাল। ঠিক আছে, খারাপ। এই দুইটা লাইন খেয়াল করতে হবে, এই দুইটা লাইন এটা আমাদের কম দাগে দিতে হবে, অথবা আপনারা পেন্সিল দিয়ে হালকা করে দিয়ে দিতে পারেন। এটা ফিগার না, ছবি আঁকার ক্ষেত্রে দেওয়ার পর আপনি প্রথমে এই ছবিটা আপনি এঁকে ফেললেন। এই ছবিটা আঁকলেন, মনে করেন আমি এই লাইনটা প্রথমে দিলাম আর এটা দিলাম, ঠিক আছে? এই দুইটা, একটা বেস লাইন দিলাম আর একটা কি ভার্টিক্যাল দিলাম, যেটা হরাইজন্টাল আর ভার্টিক্যাল লাইন দিলাম, দুইটা লাইন দেওয়ার পর আমি এই কলসটা আঁকলাম। এই কলসটা কি আছে এই জায়গায় আঁকলাম, ছোট করে চল এই জায়গায় আছে, তাই না? এরকম এই কলসটা। এখন খেয়াল করেন এই যে অনুপাত, এটার অনুপাতে আপনি চিন্তা করেন যে এরপর এটা যতটুকু এই কলসটা এই জায়গা চিন্তা করতে হবে, কি করতে হবে কলসটা জানি একটু গঠন করে দেখেন, দেখে করে দেখাচ্ছি। এই পর্যন্ত আপনার খেয়াল রাখতে হবে যে এখান থেকে শুরু হয়েছে, তারপর কলসের এখানে কয় ভাগ দেখেন তো, 1 2 3 ভাগ, 3 ভাগের 1 ভাগে বোতলের অংশটা শুরু হয়েছে, তাই না? তার মানে কি এখান থেকে যদি ধরি 1 2 3 এরকম না, এই জায়গাতে কি হচ্ছে বোতলের অংশটা শুরু হয়েছে, বুঝতে পারছি? আর এখান থেকে মনে করেন যে এই বোতলটা যতটুকু আছে এই কলসটা একটা 1 প্রায় 1.5 ভাগ, তাই না? প্রায় 1.5 ভাগের একটু বেশি। তাহলে কি হবে, আমি এখান থেকে এটা 1.5 ভাগের একটু বেশি দেবো, 1 ভাগ, আর এটা হচ্ছে 1 ভাগ, আর কি 1 ভাগ, 1.5 ভাগের একটু বেশি, এই যে এটুকু। বুঝতে পারছেন? এটা হবে তাহলে কি বোতলের মুখ। ঠিক সেম জিনিসগুলো এর দিক দিয়ে দেখেন, এখান থেকে আমরা এখান থেকে বোতলের কয় অংশ দেখেন তো, 1 যদি এইভাবে ধরি 1 2 3 4 5,
এক, দুই, তিন, চার, পাঁচ, অনেক ছোট হবে, একটু হবে, এরকম হবে। এরকম হবে। তারপর পাতাটা কি আছে দেখেন, বোতলের এই জায়গায় আছে, তাই না? এই জায়গায় একটা ছোট পাতা। তারপরে শ্যাডো আছে। এই জিনিসটা যে আঁকতে পারবেন, এই জিনিসটা আপনারা যারা বুঝতে পারবেন, ফিগারের ক্ষেত্রে খুব সেম জিনিসটা। এখন আপনার হাত ছোট হচ্ছে, মাথা ছোট বড় হচ্ছে, ফিগার ডিসপ্রপোর্শন হয়ে যাচ্ছে। এই উপকরণটা আপনার জানাবো। ফিগারেটিভ ক্লাস খুবই একটি কঠিন একটা বিষয়। আগে এই জন্য স্টিল লাইফ করানো হয়, স্টিল লাইফ করানো হয়, ছোট ছোট অবজেক্ট করানো হয়, ছোট ছোট পাতা করানো, বাঁকা পাতা করা ড্রয়িং করাইতে হয়। বাঁকা পাতা যদি ড্রয়িং করতে না আপনি আপনার নাকের শেপ আঁকতে পারবেন না, কখনো চোখ আঁকতে পারবেন না, মুখ আঁকতে পারবেন, কান আঁকতেই পারবেন না। এই কানের বাঁকা আপনি কেমনে ধরবেন? সেটা পাতার বাঁকা যদি আপনি ধরতে না পারেন, আঁকতে না পারেন, তাহলে কানের বাঁকাটা কি করবেন? এটা তো একই কালার, তাই না? কোনো একই সেম। এই জন্য কি করতে হবে, আগে আপনাকে ছোট ছোট অবজেক্ট আঁকতে হবে। কান, এই পাতা, ছোট কলম পড়ে আছে, কোনো কিছু যেটা আপনার সামনে সেটা আঁকতে হবে। চশমা পড়ে আছে, চশমার পার্সপেক্টিভ কিরকম, পড়ে থাকা কিরকম, যেমন আপনার গাছ আঁকেন, গাছগুলো শোয়া যায়, মানে হচ্ছে শুয়ে আছে, আস্তার দিকে ড্রয়িং করা আছে, পার্সপেক্টিভের সমস্যা। এই জন্য আমাদের অবজেক্ট স্কেচ করতে হবে। স্কেচের খাতা এরকম নাম্বার এরকম নাম দেবো আমি, স্কেচবুক এবং পোর্টফোলিও এবং লাস্ট ফাইনাল যখন এক্সাম হবে, লাস্ট ফাইনালে আপনাকে পোর্টফোলিও নিয়ে আসতে হবে। স্কেচবুক না হলে পোর্টফোলিও নিয়ে আসতে হবে, যেটা আমাদের কি এত প্রসেস শিখলেন, কি শিখলেন, পরে কি চাকরির জন্য আপনি আবার পোর্টফোলিও করবেন? যখন বাইরে দিয়ে যখন পোর্টফোলিও নিয়ে যেতে হবে, তখন পোর্টফোলিও, যখন আমি পোর্টফোলিও নিয়ে গেছিলাম, এখানে কোনো বাইন্ডিং নাই যে যত নিয়ে যেতে পারে। এক গাড়ি কাজ নিয়ে গেছি, দেখেই টিচাররা কত বন্ধ, ও মাই গড, আপনি যে শিখছেন, আপনি যে পারেন, এটা কি দেখাবেন? খেতে পারেন মানে প্র্যাকটিক্যাল দেয়, তখন কি করবেন? শুধু সার্টিফিকেট নিলে তো হবে না, পাস করলে তো হবে না, হবে? ঠিক এই জিনিসটা যাতে পরবর্তীতে আপনাদের করতে না হয়, এই জন্য কোর্সের মাধ্যমে আপনার কোর্সও শেষ, আপনাদের কোর্সগুলো শেষ, স্কেচগুলো শেষ। ঠিক আছে? এই কাজটা অবজেক্ট রাখতে হবে। এই দেখেন, এই কাজটা দেখেন, প্রপোর্শন কিন্তু ঠিক আছে, এটাও যেমন এটাও সমান। তার তো বুঝেছে না, একই জিনিস মনে হচ্ছে না, জুম জুম আউট, এটা জুম করা হয়েছে, ছোট একটু করা হয়েছে, এরকম বুঝছে না? এই জিনিসগুলো এই ফিগারেটিভ ক্ষেত্রে আপনাদের হাত, এই যে আমাদের হাত যেটা বলছি যে এই আমাদের নেক পর্যন্ত হয়, যখন এরকম হবে কতটুকু যাবে, যখন এরকম হবে কতটুকু, এই জায়গায় দিলে কতটুকু বাঁকা হয়, এই জায়গায় দিলে কতটুকু বাঁকা হয়, অ্যাঙ্গেলটা কতটুকু থাকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা তো আর বাড়া ছোট করা যাবে না যে এটা বড় হয়ে যাবে, এটা হাতটা টানতে হবে, তাই না? এই গ্যাপটা বাইরে বড় করতে গেলে কাপটা টানতে হবে। এই জিনিসটা আপনাদের, এই জিনিসটা যখন মুভমেন্ট, হাতের মুভমেন্ট করে দিতে হবে, তখন আপনারা মুভ করতে পারবেন। কোদালের কাজ করেছে, দেখা যাচ্ছে হাত বড় হয়ে গেল, এখন উনি যেটা আঁকছে দেখেন, প্রপোর্শন অনুপাতের কি সমস্যার কারণে এই সেটটা মেনে নেওয়া যাচ্ছে না। আমরা যদি মনে করি যে এই হাত, একটা হাত, এখন হাতের এখান থেকে চিন্তা করে এই ছবিটা, এখান থেকে চিন্তা করলে মনে হচ্ছে এটা দুই হাত, দুই হাতও হবে না, কোদাল আসলে কি দুই হাত কোদাল, কোদালের একটা ডিসটেন্স আছে, কোদালের যে আমাদের পাশে কি বলে ঘেরা হবে না, এটা একটা তো দূরত্ব আছে, এই প্রপোর্শনটা কিন্তু আছে, এই প্রপোর্শনটা হয় না। আর এই প্রপোর্শনটা যখন কোদাল পারে তখন এইভাবে কি কোদাল পারে না, পারে? এটা ফ্রন্ট সাইডে হয় না, এক সাইডে হয় না, এটা হচ্ছে একটা নিত্যভূমি, সামনের দিকে এরকম এই জিনিসগুলো আপনাকে প্রপোর্শনটা রাখতে হবে। ফিগার ফ্রন্ট সাইডে কেমন দেখবে আর ব্যাক সাইডে কেমন দেখবে, সাইড সাইডে কেমন, আপনাদের আমি শিখেছি, ফ্রন্ট সাইড শিখেছি আর ব্যাক সাইড শিখেছি, শিখেছি না? একটু দুঃখের বিষয় আপনারা একটা প্র্যাকটিস করেন নাই, এজন্য আমরা আসলে সিলেবাস কভার করে দিলাম। ঠিক আছে? আসলে আপনার শিখতে পারবেন। আমি চাবো যে কয়টা আমি ক্লাস করাই, আপনাদের ক্লাস রুমে বা টিচার্স রুমে গেলে আপনাদের ছবি দেখবে অনেক, সবাই আগ্রহ করবে, আচ্ছা যা শিখছে, এটা তো আমার সাথে বলা হবে, তাই না? আমি পরে গেলাম, আপনার ক্লাস করেন না, আমি
আমি আঁকতে পারি, আমি 4 বছর আর্টস করছি, আমার কাজ আমি দেখাবো আপনাদের। লাভ নাই তো আছে, আমাকে ভুলে দিতে হবে আপনাদের মাধ্যমে, তাহলে তো আমি শিখাতে পারছি। এখন আমি আমি আপনারা রাখতে পারবেন না, আমার ক্লাস হবে না। প্র্যাকটিক্যাল আপনারা বলছেন প্র্যাকটিক্যাল করে কি আছে, প্র্যাকটিক্যাল করে পাস করতে হবে, কথা বলতে হবে, অন্তত নিয়মিত ক্লাসে আসতে হবে আর কাজ করতে হবে। কাজগুলো হবে না একটু শিখিয়ে দেওয়া নির্দিষ্ট কোনো ফিগার টিগার ইউজ করে দিই পরে ফিগারে তো দিছিলাম, নির্দিষ্ট ফিগার দিছিলাম না, একটা মহিলা ফিগারে তো দিছিলাম। তা আপনারা এই বক্সে করেন না, এই বক্স ভাবে করেন না, ফ্রি হ্যান্ডে ফ্রি হ্যান্ডে যায় তাও কি করবেন, এরপর তো আমি বক্স দিয়ে খাবো না। আপনাদের প্রতিজনের খাতা আমি একটা করে ফিগারে রেখেছি, বুঝছেন না, প্রতিজনের খাতা আমি একটা করে ফিগারে রেখেছি। তো আপনাদের ফিগার বাদে আমি নিজে 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 নামিয়ে রেখেছি, নিজে ভুলে রাখেন। এখন আমরা যেটা শিখবো এই প্রপোর্শন অনুপাত দিয়ে আমরা মূলত একটা ফ্রন্ট সাইড ভিউ, ব্যাক সাইড এবং সাইড ভিউ, এই তিনটে ভিউ আজকে আমরা ফিগারের কাজ শেষ করব। হ্যাঁ, আর একটা আমি গতি দেখাবো, গতি গতি বলতে তিনটে ভিউ তিন রকম অ্যাঙ্গেল দেখাবো। এই অ্যাঙ্গেল ম্যানেজ করে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করবেন, তাহলে আপনারা সূত্র মতো অঙ্কন একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্ক করা যায় ঠিক সেম ভাবে। আমি যেটা দেখলাম ওইটা নিয়ে পড়ে থাকলে হবে না, খুব কয়েকটা আনকমন কোশ্চেন আসবে, আনকমনটা আমি ট্রাই দেবো, ওরা পারবে না তাহলে করবো, ঠিক আছে। এবার আমি যেভাবে দেখাইছি ওইভাবে আপনার আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করেন, আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবেন, খাতা পেন্সিল রেডি করেন। মার্কার দিয়ে ড্রয়িং ভালো হয় না, হ্যাঁ, পেন্সিলের কাজ, খাতার কাজ, বোর্ডের কাজ, এটা রং দিতে বসে কাজ করতে হয়। রং যেগুলো ঘোরার কাম দিতে কাম কামার মধ্যে এটা আমি বলবো টিচাররাও এই জন্য আমাদের কাছে করে এইভাবে ড্রয়িং করা নিয়ে, ঠিক আছে। তারপর দিচ্ছি মার্কার, আমরা প্রথমে একটা মহিলার দিকে শিখছিলাম, গত ক্লাসে শিখছিলাম, ওটা একটাছি আপনার খুব দ্রুত হবে, আমি একটু চেঞ্জ করবো আজকে, হ্যাঁ, অল্প একটু চেঞ্জ করবো। আমরা ডিম্বার কাজ দিলাম, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, বড় হয়ে গেছে। ডিম্বাকার ডিমের চোখাটা দেখবে নিচের দিকে, একটু অ্যাঙ্গেল হলে সমস্যা নেই, আর একটু অ্যাঙ্গেল হচ্ছে সমস্যা আছে নাই। হ্যাঁ, একটা পেজ নেবে, একটা পেজের কম্পোজিশন আপনারা কি করে, আমরা কম্পোজিশন ক্লাস করাইছি আপনাদের কিভাবে কম্পোজিশন করা লাগে শিখাইছি। একটা পেজে রাখবেন, একটা পেজের কম্পোজিশন মনে করে এটা আপনার পরীক্ষা রাখতে হবে। এরাই আপনি কেন এক না দেখতেছেন কেন, ধরেন একটা পেজ নেন, একটা পেজ নেন, তুই বড় করে নেন, পেজ নষ্ট হবে, ছোট ছোট একটা পেজ কষ্ট হয়, কষ্টদায়ক হবে। হ্যাঁ, আর তিনটে পেজ নেন, সমস্যা কি, ড্রয়িংয়ের জন্য তিনটে পেজ নেন, একটা পেজে একটা ফিগার রাখেন, তাহলে আপনার সুবিধা হবে। দিয়েছেন সবাই? একবারই মানে একটা চিত্র এক পেজে, একটা চিত্রে এক পেজে করবে যাতে আপনার সুবিধা হয়। মাঝখানে কম্পোজিশন, টিকেটটা মাঝখানে, খাতার মাঝখানে, আমাদের ওভারঅল কি তাহলে আমাদের কামটা কোন থেকে শুরু হবে? আপনি যেভাবে পারেন। আপনি যদি মনে করে একটা ফিগার যদি আমি পা থেকে শুরু করে, আমি কিন্তু পা থেকে ফিগারটা নিয়ে রাখতে পারবো আপনার প্রশ্ন অনুযায়ী। হ্যাঁ, আপনাদের এরকম ওভালটা এক বিশিষ্ট যে ওভাল হলে হলো, আপনি যেখান থেকে শুরু করেন আমার হলো দিয়েছেন। তারপর আমরা কি শিখেছি, এখান থেকে একটা আয়তক্ষেত্র শিখেছি, তাই না, এরকম একটা আয়তক্ষেত্র শিখছি। তারপর এখান থেকে আমরা আয়তক্ষেত্র চেঞ্জ করে দেবো একটু, আরেকটা আয়তক্ষেত্র শিখছি না, এরকম এরকম, তাই না, এরকম শিখছি দিয়ে দেন। আমি একটা মেশিন দিয়ে এরকম না, আমি কাটার জন্য হাতটা করছি তো, আমি একটা দিয়ে দুইটা বানাই দেব। হ্যাঁ, এটা ড্রয়িং হচ্ছে আপনি দেখতে পারলে না, এটা কিন্তু মুছতে হবে, আপনারা যেটা এখন আঁকতেছেন মুছতে হবে, কিন্তু এগুলো লাইন যত হালকা আঁকতে পারেন আপনি দেখতে পেলে না, এটা আবার ফিনিশিং হবে,
দিয়েছেন? এখন দেখেন আমি আজকে মনে করি এখান থেকে একটু কাট করবো, দেখেন এখান থেকে একটু কাট করবো, এটা হয়েছে? জি স্যার। স্যার এটা একটা কথা, বডির শেপটা স্যার নিচে সেটা একটু কি হবে, কষ্ট হবে। পরে আপনি একটা আয়তক্ষেত্রে দেখছেন, পরে পরে একটু কাজ করতেছি, আপনি যেভাবে দেখেছেন ওইভাবে দিয়েছেন? জি স্যার। তারপর কি করবো, আজকে আমরা এখানে ধরে একটু দেখেন এখান থেকে ধরে এটা রেখে দেবো। প্রপোর্শন খেয়াল রাখেন, প্রপোর্শন অনুপাত মনে রাখবেন, প্রপোর্শনের অনুপাত এখান থেকে কতটুকু, এটা যতটুকু এটা ততটুকু, তাই না? একটার সাথে একটা কম্পেয়ার করা অনুপাত, একটার সাথে একটা কম্পেয়ার করা, দেখেন এখান থেকে যতটুকু আছে এখানে ততটুকু ভিতরে ঢুকে গেছে, এই জিনিসগুলো খেয়াল রাখলে হবে। মানে ওইটা মিডল পয়েন্ট হতে হবে স্যার, যেখান থেকে যে স্টিল লাগতেছে কে দেখাইলা এর সাথে কম্পেয়ার করা, তুলনা করা, ঠিক সেম জিনিসটা তুলনা করা। মনে করেন দেখা যাচ্ছে আপনি এটা আবার কতটুকু নেব, তাই এখানে আবার কতটুকু নেব, দেখছি এটা যতটুকু দিছি ততটুকু মনে করেন যে এতটুকু দিছি, তাই না? এটার সাথে এটা টান দিলে এখন এটা এতটুকু দিছি, এটা এত বড় হয়েছে, এটা পার্থক্য হলো না? ঠিক আছে। এই জন্য আপনি একটার সাথে একটা কম্পেয়ার করে দিতে হবে। বুঝেছেন সবাই? এটা সামনে ফিরে রাখবো না ব্যাক ফিরে রাখবো, সামনে ব্যাক ফ্রন্ট সাইড রাখেন, ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড। তাহলে আমাদের কি থাকতে হবে ফ্রন্ট সাইডে, এখানে আমরা একটা কলম দিয়ে দিয়ে আগে যদি কলম রাখা শিখছি, তাই না? সার্কেল দিয়ে দেন এখানে একটা, হ্যাঁ হালকা করে কুইক দ্রুত একটা দিয়ে দেন সার্কেল, সময় নেবেন না বেশি। আমার স্কেল লাইন আর বেস লাইন সারাদিন করে খালি লাইন আছে, সারাদিন করে শুধু লাইন, এরকম কাটছে বসে বলে খুব শিখবো, কালো কসকসা কালো কসকসা 2 মাস লাইন আছে, 2 মাস স্কেল লাইন বেস লাইন টেবল সার্কেল, হ্যাঁ এগুলো 2 মাস আছে, 2 মাস, তারপর 1 মাস, তারপরে চলে যাবে। প্রথমে স্কেল দিয়ে টানছেন, পরে কোনো স্কেল লাইন দিয়ে ক্লিয়ার পেন্সিল এন্ড কার্ভ আপনার চালু তো সার্কেল একটা অভাব আছে। হয়েছে, এটি বুঝতে পারছি আপনাদের? এখন আমরা একটু বাম সাইডে, তাই না? ছবিটার বাম হচ্ছে এটা সাইড, আচ্ছা দিয়ে দেবো, গলাটা দিয়ে দেবে, গলা দিয়ে দিচ্ছে। আমি যে প্রপোর্শনটার কথা বললাম আপনারা খেয়াল রাখেন, যাদের মাথা বড় হয়েছে না ছোট হয়েছে, ছবি একবার দেখেন, বাইরে একটু দেখেন, তারপর একটা ছবি থাকবে, তাহলে বুঝতে পারবেন মাথাটা বড় বুঝাচ্ছে না ছোট বুঝাচ্ছে, তাই না? কারেকশন করবেন, আপনাদের নিয়ে যত আছে কারেকশন করে দেবেন, মাথা বড় হয়েছে না ছোট হয়েছে একটু দেখেন, ছবিটা বারবার দেখেন, ঠিক আছে? মাথাটা একটু বড় হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হয়েছে। নেক্সট রাখবো। জি স্যার। হ্যাঁ, তারপর দেখেন আমরা শাড়ি পরে দিই, এবার আমরা একটু শেপ নিয়ে আসবো, হ্যাঁ শেপ নিয়ে আসবো কিরকম, এখান থেকে ধরে আমরা একটু মহিলাদের কি জায়গায় শেপ থাকে একটু বানাবো, সব ক্লাসে সাথে গেছে, তাই না? আস্তে আস্তে আমরা শেপ গুলো নিয়ে আসবো। ঠিক আছে? হ্যাঁ, এখন আপনারা কি করেন, এখান থেকে একটা পার্ট দিয়ে দেন, পার্ট দেওয়ার পর দেখেন এই হাতটা কি হয়ে দেবো, আপনার হাতটা সোজা করে দিয়ে আপনার সুযোগ দিন এইভাবে দিয়ে ব্লাউজের অংশ দিয়ে দেন, ব্লাউজের অংশ দিয়ে দেন। এখন আজকে যেটা হাতের একটু পার্টসের কাজ করবো আমরা, বেশি আছে মাসের গুলো হ্যান্ডেল গুলো দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এখন দেখেন অল্প একটু টান দেবেন, টান দিয়ে এখান থেকে শুরু করে একটু মোটা করে এইভাবে আবার একটু টান দিয়ে মোটা করে
ঠিক আছে, মানে পেশি সিস্টেম রাখি। এটা এটা মনে করেন মাছের মতো একটা, দেখেন আমি বুঝাচ্ছি, আগে আগে বুঝাই লিখে দেখেন। মাছ আছে না, আমরা এরকম মাছ মাছ আছে কখনো, হ্যাঁ মনে করেন এটা একটা মাছ, একটা মাছ, এখান থেকে মাছের যে অংশটা এখান থেকে মনে করেন এখান থেকে একটা মাছ, একটা মাছ আমি মাছের মতো আঁকছি, দেখেন মাছের লেজের থাকে না, এটা আপনাদের উদাহরণের মতো কিন্তু, হ্যাঁ ঠিক আছে, এই দেখেন মাছের মতো কিন্তু, আর পরেরটা আমরা এভাবে আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে, তাহলে এই জিনিসটা আপনারা স্যার স্যার এখন মাছেরটা মুছে দিলাম, তাহলে আমার এই জায়গাটা হয়ে গেল হাতে উনার উপরে যে মাথাটা আছে এটা, আর আমার হলো মোটা হয়ে দেখেন মোটা হয়ে দেন পেন্সিল তো আছে, আপনারা যদি ছবি একটা ভুল নিজে ধরতে না পারেন এমন একটা সুন্দর হচ্ছে না, একটা হাতটা লম্বা করে দেন একটু, ইয়েস স্যার। এখন দেখেন আপনারা আঙুল যেভাবে দিতে পারেন দেন, না পারলে সমস্যা নাই, হ্যাঁ একটু আগে এভাবে দেন, যখন চুরি দিছিলাম চুরিটা আঁকবো, নেক্সট আঁকবো, একটা বুঝে রাখতে অনেক সময় অনেক দিন হয়ে যাচ্ছে, এখন প্র্যাকটিস প্ল্যান আছে আর এটা আসলাম না, তারপর এই গলার এটা ছেড়ে দিয়ে আমরা এখান থেকে লাল করে অংশ দিয়ে দেবো, তারপর এখান থেকে ধরে ওই যে হাতের তো 5 কিলো আমাদের এই থেকে তুলে পাঁচ আকার পরিষ্কার, আপনি আমি যেভাবে বক্স আছি এইভাবে বক্স আছে, ওটা কুন্তির মতো দেখতে, হাতের যেরকম শেপ গুলো তো এখান থেকে এখান থেকে একটা পার্ট, এখান থেকে একটা পার্ট, আঙুলে একটা পার্ট, এই ব্রেড পার্ট দিতে থেকে এগুলো ক্লাস আলাদা হবে, কলসটা আমি একটু এঁকে দিই, এখানে একটা ওয়াল থাকতে পারে, অ্যাঙ্গেল হবে একটু, কলসটা একটু অ্যাঙ্গেল আছে, একটু অ্যাঙ্গেল দিচ্ছি, দেখেন এখানে আপনি অ্যাঙ্গেলটা খেয়াল করেন, হ্যাঁ না অ্যাঙ্গেল আছে না একটু, হ্যাঁ অ্যাঙ্গেল, তারপরে আমি কি করলাম কলসটা সুন্দর করে এঁকে ফেলবো যতটুকু পারবেন, কলস তো দেখছেন তাই না, কলসের মুখটা একটু অ্যাঙ্গেল করে নিতে হবে। হ্যাঁ একটু কলসটা একদম খারাপ হবে তো ধরে না, একটু ধরে কি অ্যাঙ্গেল হয়ে যায়, তারপর আবার এটার পিছন দিক দিয়ে হাত নেবো তাই না, রাউন্ড করে দিলাম, তাড়াতাড়ি একটু ফিরতে ফিরে একটু সময় লাগবে, হয়েছে, এখন দেখেন আমরা আগে কি করতাম এখানে দিতাম, কিন্তু আসলে কিন্তু যখন পরে এই দিক দিয়ে সাইডে চলে আসে তাই না, এগুলো কি এই দিক দিয়ে থাকে, যখন স্ট্রেট থাকে আর যখন এলোমেলো একটু থাকে তখন এই দিক দিয়ে একটু ভেঙে যায়, এইভাবে দিয়ে দিলাম, তারপর এখান থেকে ধরে একটু কি করলাম একটু শেপ দিলাম, যেভাবে ধরে এসে এভাবে একটু শেপ দিচ্ছি, স্যার এখানে একটু টাকা বলা হবে বুঝা আমাদের ইয়েস স্যার, না স্যার স্যার আলাদা দিতে আছেন স্যার দেখাই একটু বুঝেন এই যে এটা এই দিক দিয়ে ধরে এসে, স্যার স্যার হ্যাঁ কোনটা, এটা বুঝেন এই যে এই যে শেপ, কোনটা ইয়েস স্যার, তারপর এখান থেকে ধরে বাতাস প্র্যাকটিস করা দরকার হয়, তারপর দেখেন সাইড পার্ট দিয়ে ধরে তারপর মাঝখানে কাজ যায়,
পেয়েছেন? আচ্ছা, আমি পরে কাজ আপনাদের কাজে হাতে দিচ্ছি। আপনারা যতটুকু পারেন করেন, নিজে নিজে করেন। হ্যাঁ, আর বাসায় প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। এই ছবিটা দিয়ে দিছেন? ওটা দিলে না? এটা হচ্ছে কথা। বুঝছেন? এখন দেখেন, এখান থেকে মাঝখান থেকে আমরা দিয়েছেন? হয়েছে? নেক্সট আমরা কি করবো? এখান থেকে এই জিনিসটা আমরা টুয়েলভে তো করে দেবো। পা তারপর আমরা এখান থেকে টুয়েলভে করে দেবো। দিয়েছেন? বহুত ক্লাস আপনার পাঁচ আকাশ করতে হবে, আকাশ ক্লাস পাঁচ এর বক্স সি এর বক্স দেন, হ্যাঁ পাঁচ এর বক্স সি এর বক্স দেন, পাঁচ আকাশ না এর বক্স দেন। তারপর মামলা কাজ করবো আমরা এই বক্সটা তো পাঁচ বক্সটা শুধু লাগে এটা কোন বক্স পায় বক্সটা এভাবে দেন, এভাবে একটা দেন আর এভাবে একটা দেন, এটা একটু বড় দিলেন, বড় দেওয়ার পর এটার সাথে এটা অ্যাড করে দিবেন। ঠিক সেম এটা একটু এইভাবে দিয়ে হ্যাঁ দেখছেন? দেখছেন? এখন নাক মুখ যে শিখাইছি ওইভাবে আপনারা দিয়ে দেন, এটা যেভাবে দেখাচ্ছি দিয়ে দেন। মাঝখানে টান দিবেন, দেওয়ার পর আমার সঙ্গে সঙ্গে একলিত হয়, বাসা না হবে। চোখ নাক দিয়ে দেন, আমি যেভাবে দেখাইছিলাম ওইভাবে দিয়ে দেন। চোখ নাক আমি যেভাবে দেখাইছিলাম ওইভাবে দেন আপাতত। চোখ নাক গাছ
এর পাশে আমরা আরেকটা ফিগার আঁকি। এই মহিলার ফিগারে কলসটা নদীর থেকে পানি নিয়ে তুলতেছে, ঠিক আছে, পানি তুলতেছে। এটা দেখ, এটা ফিগারের কাজ হচ্ছে তুলে দেই, হ্যাঁ তুলে দেই না। এই আয়তন ক্ষেত্রে কি করলাম, একটু অ্যাঙ্গেল করে দিয়েছিলাম। আয়তন ক্ষেত্রটা একটু কি করলাম, একটু অ্যাঙ্গেল করে দিলাম। অ্যাঙ্গেল করে দেন একটু চিপা, একদম মোটা রাখছি, এরকম ফ্যাট না, ফ্যাট আছে এটা চিকন হয়েছে, দেখে দেন, ঠিক আছে। তারপর এটা একদম দেখে দেন, দেখে দেন প্রপোজাল অনুযায়ী দেখে দেখে দেন, একটা বক্স দেখে দেন কিভাবে কিরকম আছে, আলাদা আলাদা পাশে দেন, পাশে দেন, ওর পাশে রাখেন, আমি ছবিটার পাশে রাখেন, ওর পাশে ছোট করে রাখেন, এটা দেখেন এটার সাথে কত ছোট পার্থক্য, অনেকটা পার্থক্য না ছোট, হ্যাঁ এটা রাখেন, ওর পাশে দিচ্ছেন, পাশে দেন, উপরে দেন, তাহলে বোঝা যাচ্ছে অনেক দূরে একটা মোবাইলে তুলতেছে পানি আর এখন নিয়ে আসতেছে দূরের ফিগার, এটা কিন্তু পার্সপেক্টিভ করা হচ্ছে, এটা কিন্তু একটা পার্সপেক্টিভও হচ্ছে, হ্যাঁ